সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা পিঠার রেসিপি, যার নাম হচ্ছে রসালো পাকন পিঠা। এই পাকন পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে পাকন পিঠার জন্য ডোটা তৈরি করছি। তার জন্য আমি এখানে 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। দেখেন পানিটা গরম হয়ে গেছে। আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। লবণটা আমি পানির সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কিন্তু এই পিঠাটা আটা দিয়েও তৈরি করতে পারেন। আমি এখানে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এখন আমি ময়দাটা 5 মিনিট ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর আমি ময়দা আর পানি দুটোটা একসঙ্গে ভালো করে মিক্স করে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটার একটা ট্রাই ঢেলে নিয়েছি। দেখেন ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন ডোটাকে আমি ভালো করে একটু মতে নিচ্ছি। কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু মতে নিতে হবে। দেখেন মতে নেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটা ডিম নিয়েছি। ডিমটা আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমি অল্প অল্প করে ডোটা ভালো করে ডিম আর ডোয়ের সঙ্গে ভালো করে একটু মতে নিচ্ছি। ডিমটা ডোয়ের সঙ্গে একটু মিক্স করে নিয়েছি। দেখেন মতা হয়ে গেছে। এখন সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি ছোট ছোট বলের শেপ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। কোনো রকমের সস ব্যবহার ছাড়াই কিন্তু আমি এই ফুল পিঠাটা তৈরি করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকমের সস ব্যবহার করি নাই। আমি কিন্তু সস ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে সস দিয়ে কিন্তু তৈরি করতে পারেন। দেখেন আমি একটা চামচ দিয়ে কিন্তু এই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই পিঠাগুলো। আমি এখন ভাজার জন্য চলে যাচ্ছি। তার জন্য আমি অয়েলটা আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি একটা একটা করে পিঠা দিয়ে দিয়েছি। দেখেন পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু ফুলে উঠেছে। আমি উল্টে পাল্টে কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখেন শুধুমাত্র ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নেওয়া যায়। এর রসালো দুধ পাকন পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। দেখেন আমি সবগুলো পিঠা কিন্তু ভেজে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে। পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমি কিন্তু এখন দুধের শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে আমি 500 গ্রাম লিকুইড মিল্ক নিয়েছি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে, যে যেমন খান সেরকমই। দেখেন আমি এখন নেড়েচেড়ে দুধটা ঝাল করে ঘন করে নিয়েছি। দুধের শিরাটা কিন্তু হয়ে গেছে। আমি এখন এখানে পিঠাগুলা দিয়ে দিয়েছি। পিঠাগুলা কিন্তু ঠান্ডায় আছে, দুধের শিরাটা গরম আছে। দেওয়ার পর আমি ভালো করে নেড়েচেড়ে দুধের শিরার সঙ্গে এই পিঠাটা একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি এটা 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দুধের শিরা কিন্তু পিঠায় স্যুপ করে নিয়েছি। রসের টইটম্বর হয়ে গেছে এই পিঠাগুলো। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু খুবই সহজ। এই রসালো দুধের পাকন পিঠাটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই রসালো দুধের পাকন পিঠাটা আমি অনেক সহজ করে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখেন কত সফট নরম তুলতুলে হয়েছে এই রসালো পাকন পিঠাটা।